KTV Originals। কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়েই শুরু করছে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখে নিই আজ বিনোদন জগতে কি কি খবর রয়েছে। প্রথমেই নজর রাখবো টলিপাড়ার খবরে। বাঙালিকে প্রেমের রসদ জুগিয়েছেন যে মানুষটা, তিনি আসছেন। এই ভালোবাসার মরশুমেই নতুন করে সাক্ষাৎ হতে চলেছে তার সাথে, যার অনাবিল হাসিতে বারবার মুগ্ধ হতে হয়। আজ যার চাহনিতে প্রেমে পড়েন আধুনিকা রমণীরা, তিনিই তো বাঙালিকে প্রেমে পড়তে শিখিয়েছেন। হ্যাঁ, মহানায়ক ফিরছেন সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। ভ্যালেন্টাইন্স ডেতে বাঙালিকে বড় উপহার সৃজিতের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা মিলল তাঁরই এক ঝলক, আর সেখানেই বড় চমক দিলেন সৃজিত। হুবহু মহানায়ক উত্তম কুমারের কণ্ঠস্বর শুনে চমকে যেতে হবেই না। এবার আর পদাতিক ছবির মতো কোনো এআই কারুকার্য নয়, বাংলার জনপ্রিয় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ মহানায়কের কণ্ঠস্বর হয়ে উঠেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছোঁয়ায়। সৃজিত পরিচালিত অতি উত্তম ছবি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে, এবার অপেক্ষার অবসান হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় সৃজিতের শেয়ার করা মোশন ভিডিওতেই মহানায়ক জানিয়েছেন এই ভ্যালেন্টাইন্স ডেতে তাকে নিয়ে বানানো অতি উত্তম ছবির সাইয়া বেঈমান গান মুক্তি পাবে। গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর। আসি পরের খবরে। 2023-এর দুর্গাপুজোর সময় একসঙ্গে 4টি ছবি মুক্তি পেয়েছিল। বাঘা যতীন, দশম অবতার, মিতিন মাসির সঙ্গেই জোর টক্কর দিয়ে বক্স অফিসের লড়াইয়ে দারুণ সফল হয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি রক্তবীজ। কিছুদিন আগেই জানা গেছে ফেব্রুয়ারির 18 ছবিটির টেলিভিশন প্রিমিয়ার হবে। এর মাঝেই টলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। রক্তবীজের পর এবার নাকি পুজোয় আসছে বড় চমক, সাজাচ্ছে নন্দিতা শিবপ্রসাদ জুটি। সম্প্রতি আমার বস ছবির শুটিং শেষ করেছেন পরিচালক জুটি। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, এর মধ্যেই শিবপ্রসাদ এবং নন্দিতা নাকি নতুন ছবির পরিকল্পনা শুরু করেছেন। তার থেকেও বড় খবর, চলতি বছরে পুজোয় সেই ছবি রিলিজ করতে পারেন তারা। টলিপাড়া সূত্রের খবর, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, রীতাভরি চক্রবর্তীকে সঙ্গে নিয়েই নতুন এক থ্রিলার বানাবেন শিব নন্দিতা। আবার অন্য এক সূত্রের খবর, রক্তবীজের সিকুয়েল আনতে পারেন তাঁরা। কলকাতা টিভি অনলাইনের তরফে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান আপাতত আমার বস ছবির ডাবিংয়ের কাজ চলছে। পরবর্তী খবর ক্রমশ প্রকাশ্য। আসছি বলিপাড়ার খবর নিয়ে। আগামী মাসেই শুরু হচ্ছে কার্তিক আরিয়ান অভিনীত ভুলভুলাইয়া 3 এর শুটিং। আনিস বাজমি পরিচালিত ভুলভুলাইয়া 3 নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি জানা গেল ভুলভুলাইয়া 3-তেও কার্তিকের সঙ্গে বিদ্যা বালানকে দেখা যাবে। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান কার্তিক। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির আমি যে তোমার গানে বিদ্যার নাচের একটি ভিডিও পোস্ট করেই কার্তিক লেখেন, হ্যাঁ এটা ঘটছে, মঞ্জুলিকা আবার আসছে ভুলভুলাইয়ার জগতে। বিদ্যা বালান আপনাকে স্বাগত। একই সঙ্গে এই ছবির মুক্তির সময় এই পোস্টে জানিয়েছেন কার্তিক। অভিনেতা জানিয়েছেন আনিস বাজমি পরিচালিত ছবিটি আগামী দীপাবলিতে মুক্তি পাবে। প্রসঙ্গত, ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটি 2007-এ মুক্তি পেয়েছিল। ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা। প্রিয়দর্শন ছবি পরিচালনার হয়েছিল এই ছবি। আনিস বাজমি 2022 সালে ভুলভুলাইয়া 2 তৈরি করেছিলেন। এই ছবিতে অভিনয় করেন তাব্বু, কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী। আর আবারও আসছে ভুলভুলাইয়া 3। চলে যাচ্ছি পরের খবরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ওপেন এয়ার একটি কনসার্টের মাঝেই এক শ্রোতাকে মাইক ছুঁড়ে মারছেন উদিত পুত্র আদিত্য নারায়ণ। শুধু তাই নয়, সে ফ্যানের থেকে ফোন কেড়ে নিয়ে কার্যত ছুঁড়ে দিতে দেখা যায় আদিত্যকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও, যা দেখে হতবাক নেটিজেনরা। জানা যাচ্ছে ঘটনাটি ছত্তিশগড়ের ভিলাইয়ের রুংটা আর্টু কলেজে ওপেন এয়ার কনসার্টের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে নেচে গিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন আদিত্য। এমন সময় এক শ্রোতা
ফোনে তার ভিডিও করছিলেন। হঠাৎই মেজাজ হারিয়ে সেই শ্রোতার মাথায় নিজের মাইক দিয়ে আঘাত করেন আদিত্য। তারপর তার থেকে ফোন কেড়ে নিয়ে ভিড়ের মধ্যেই ছুঁড়ে মারেন। এরপর মাইক হাতে ফের গাইতে শুরু করেন। আদিত্যের এমন আচরণে সমালোচনার ঝড় উঠেছে। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন। আসি পরের খবরে। প্রেমিক স্বাগত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী সমদীপ্তা মুখোপাধ্যায়। গত ডিসেম্বরে সেরেছিলেন আংটি বদল। এবার প্রেমের মরশুমেই 4 হাত 1 হলো। টুকটুকে লাল বেনারসি, মানানসই মেকআপ, মুকুট, কপালে চন্দন, গলায় গোলাপের মালা, একেবারেই সাবেকি সাজে সেজে উঠেছিলেন গায়িকা। কনের সাজে সমদীপ্তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সারেগামাপা খ্যাত সমদীপ্তার বন্ধু জুটি জ্যোতি ও রক্তিম। গায়িকার বিয়েতে হাজির ছিলেন সারেগামাপা শোয়ের অন্যান্য প্রতিযোগিতারাও। সমদীপ্তাকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং নবারুণ বসু প্রমুখ। শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরাও। প্রসঙ্গত, সমদীপ্তা মুখোপাধ্যায় তার অসাধারণ সঙ্গীত প্রতিভা দিয়ে দর্শকদের প্রিয় শিল্পী হয়ে উঠেছেন। তার গানের ভাইরাল ভিডিও দেখে প্রশংসা করেছিলেন স্বয়ং লতা মঙ্গেশকরও। সারেগামাপায়ের মঞ্চে সেমিফাইনালিস্ট ছিলেন তিনি। কাজ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও ঈশা সাহা অভিনীত ঘরে ফেরার গান ছবিতে। আজকের কালারবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে জানান কমেন্ট করে আমাদের ফেসবুক পেজে, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে। আর ফলো করতে ভুলবেন না কলকাতা টিভির ওয়েবসাইটে কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।